ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও রায় ও মার্টিন স্ক্যানার সায়েন্টিফিক সাজেশন থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতড়িৎ অর্থাৎ ক্লাস 10-এর চলতড়িৎ অধ্যায়ের তোমাদের প্রত্যেকের ডিমান্ড ছিল যে স্যার কোশ্চেন অ্যান্সার কিছু করান। তো সেই অনুযায়ী কিন্তু সায়েন্টিফিক সাজেশন থেকেই সাজেশন টাইপ করেই কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর করিয়ে আশা করি তোমাদের অধ্যায়টি তোমাদের জলের মতো করিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবে, কারণ তাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও করার মোটিভেশন পাই। তো এইটুকু তোমরা করবে, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই চ্যানেলের কথাটি শেয়ার করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ খুবই তাড়াতাড়ি চালু হবে তোমাদের কাছে, যেখানে তোমরা সমস্ত সাজেশন অধ্যায়ভিত্তিক এবং তার সাথে সাথে এবিটিএ টেস্ট পেপার আর পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নের উত্তর সহ প্রত্যেকটা সেটের পিডিএফ তোমরা পেয়ে যাবে খুবই অল্প অর্থের বিনিময়ে। অর্থটা এখনও ঠিক করা হয়নি, আমরা ঠিক করে জানিয়ে দেব। আশা করি এই বছর আমরা সায়েন্স গ্রুপ টোটালটা করতে চাইছি, তাতে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ও ম্যাথ এই তিনটি বিষয়টিকে আমরা টার্গেট করে হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ খোলার চিন্তা ভাবনায় রয়েছি। তো বিভিন্ন স্যারেদের সাথে কথা চলছে, আশা করি কথাটি অনেকটা এগিয়ে গেছে। হয়ে গেলেই তোমাদের কিন্তু এই সিরিজটি আরম্ভ করব, তোমরা আমাদের সাথে জুড়ে থাকবে। ওকে, তো প্রথমেই দেখো এখানে চলতড়িতের পাটে কিন্তু আমরা এই অধ্যায়টিকে করব, তার সাথে সাথে সায়েন্টিফিক সাজেশনের উত্তরগুলোও করে নেব, ঠিক আছে। তো প্রথমেই বহু বিকল্পী প্রশ্ন এমসিকিউ যে প্রশ্নগুলো হয়, সেখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, এক, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলাম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান আমরা জানি আই সমান কিউ বাই টি, অর্থাৎ আমরা এটা জেনে এসেছি কিউ সমান আই টি, অর্থাৎ আধান সমান হবে প্রবাহ মাত্রা গুণিত সময়। তাহলে এখান থেকে প্রবাহ মাত্রা আই সমান আমরা কি বলতে পারি? কিউ বাই টি, ঠিক আছে। তো প্রবাহ মাত্রা কিউ বাই টি, প্রবাহ মাত্রা কিউ বাই টি করলাম। এখানে কিউর মানটা দেওয়া আছে কত? 12 কুলাম্ব দেওয়া আছে, আর এখানে সময়টা কিন্তু মিনিটে দেওয়া আছে। তাহলে মিনিটটাকে আমরা কি সেকেন্ডে করব, তাই না? তো মিনিটকে যদি আমরা সেকেন্ডে করি, 2 মিনিট সমান কত সেকেন্ড হবে? 1 মিনিট সমান 60 সেকেন্ড যদি হয়, 2 মিনিট সমান 120 সেকেন্ড হবে। তাহলে কিউ সমান আমরা কি বলতে পারি? 12 কুলাম্ব বাই 120 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব তোমার 0.1 যে কুলাম্ব পার সেকেন্ড, যেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের এখানে উত্তরটি হবে বি, 0.1 অ্যাম্পিয়ার। তো বি অপশানটি তোমরা কারেক্ট করে দেবে। এরপরে হচ্ছে তোমার যে প্রশ্নটি রয়েছে 2 নম্বরের, একটি ইলেকট্রনের আধান কত? এটা কিন্তু তোমাদের মুখস্থ বলতে পারো, এটা সবারই জানা আছে যে একটি ইলেকট্রনের আধান হবে -1.6 × 10⁻⁻19 কুলাম্ব, অর্থাৎ বি অপশানটি এখানে আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপরে আসছি তড়িৎচালক বল সমান কী হবে? তড়িৎচালক বল যদি ভি হয়, কৃতকার্য ডাব্লিউ যদি হয়, আধান সমান কিউ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কী? কৃতকার্য সমান কী হয়? যে একটা আধানকে, একক আধানকে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি, তাহলে সেই যে পরিমাণ কার্য হয় সেটাকে আমরা বলবো কৃতকার্য। তাহলে কিউ সমান কি, ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, অর্থাৎ এখান থেকে আমাদের কিউর মান বের করতে হবে, কিউ সমান হবে ডাব্লিউ বাই ভি। তাহলে এইখানে যে সম্পর্কটি রয়েছে সেটাকে আমাদের ঠিক করতে হবে। এখানে 4টি সম্পর্ক রয়েছে, তার মধ্যে দেখো এখানে ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি এটা কিন্তু দেওয়া নেই। তাহলে এটাকে সরলীকরণ করলে কি হবে? কিউ সমান ডাব্লিউ বাই ভি, অর্থাৎ ডি অপশানটি আমাদের এখানে ম্যাচ করছে, তাই ডি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 4-এর দাগের, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধান কি হবে? দুটি আধান যখন বিন্দু আধানে হবে, অর্থাৎ এটা যদি Q1 বিন্দু আধান হয় এবং তাদের মধ্যে দূরত্ব যদি R হয়, আর একটা হচ্ছে বিন্দু আধান Q2, তাহলে কুলম্বের সূত্রানুসারে F সমান হয়ে যাবে যে Q1 × Q2/R², ঠিক আছে। এরপরে দেখো
পাঁচের দাগের যেটা রয়েছে জুল পার সেকেন্ড জুল পার কুলাম ইনভার্স একক বিশিষ্ট ভৌত রাশিটি কোনটা হবে? বিভব প্রভেদ। বিভব প্রভেদ সমান হয়ে যাবে, বিভব প্রভেদ ভি সমান হয়ে যাবে জুল পার কুলাম। অনুরূপ প্রশ্ন এটা তোমরা নিজেরা করতে পারবে, তড়িৎ বিভব সূচকটি কোনটি হবে, একই রকমভাবে তোমরা এটা করতে পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপরে আসছি কুলম্বকে প্রকাশ করা যায় কি দিয়ে প্রকাশ করা যায়? অ্যাম্পিয়ার সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড সমানই হবে 1 কুলাম্ব। তারপরে দেখো 7এর দাগের যে প্রশ্নটি এখানে রয়েছে, 7এর দাগের প্রশ্ন, পি কিউ বিভবযুক্ত যেখানে পিটা গ্রেটার দেন কিউ দুটি বিন্দুর মধ্যে একটি একক ধনাত্মক বা একক ঋণাত্মক আধানকে নিয়ে যেতে কার্য কত হয়? তো এখানে সঠিক উত্তর হবে, দেখো আধানের পার্থক্য ইন্টু জুল জে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সি এখানে যদি আমরা দুটো বিভব ধরি, ভিপি আর একটা হবে ভি কিউ, তাহলে এদের পার্থক্য ইন্টু জে করতে হয়। তাহলে এখানে ভিপিটাই দেওয়া আছে পি আর ভি কিউটা দেওয়া আছে কিউ, তাহলে পি মাইনাস কিউ ইন্টু জে, যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপর 8এর দাগে যে প্রশ্নটি রয়েছে, তড়িৎ চালক বল ইএমএফ হলো এক প্রকার কি? ইএমএফ হলো এক প্রকার শক্তি। বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তো এখানে নোট করে রাখবে, তড়িৎ চালক বল বা ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স যে হলো এমন একটি পরিমাপ যা কোনো তড়িৎ কোষ বা অন্য কোনো উৎস দ্বারা তড়িৎ বর্তনীতে আধান সরবরাহে সক্ষম হয়, যে এটি আধানকে চলাচল করানোর জন্য প্রয়োজনীয় শক্তি প্রতিনিধিত্ব করে। তারপরে যে প্রশ্ন 9, যে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ ভি এর মধ্যে সম্পর্কটা কী হবে? তড়িৎচালক বল যদি ই হয়, বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে ই গ্রেটার দেন ভি হবে। তো বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তারপরে 10এর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম্ব চার্জ পাঠালে কৃতকার্য কত হবে? কৃতকার্য সমান কিউ ইন্টু ভি। এখানে কিউ দেওয়া আছে 12 ভোল্ট, ঠিক আছে, কিউ দেওয়া আছে 2 কুলম্ব আর বিভব প্রভেদ দেওয়া আছে 12 ভোল্ট। তাহলে এখান থেকে 24 কুলম্ব ভোল্ট অর্থাৎ 24 জুল বলতে পারি। তাহলে সঠিক উত্তর হবে সি অপশান 24 জুল। এরপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এসআইতে তড়িৎ আধানের একক কী হবে? কুলাম্ব হবে, বা এটা অনুরূপ প্রশ্ন হিসেবে থাকে তড়িৎ আধানের একক কী, তখন তোমরা বলতে পারো এসআই পদ্ধতিতে কুলাম্ব। 2, 1 কুলাম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কার্য কত করতে হয়? কার্য করতে হবে 1 জুল, অর্থাৎ আমরা বলতে পারি 1 জুল সমান হবে 1 কুলাম্ব ইন্টু 1 ভোল্ট। ঠিক আছে, তারপরে দেখো কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়? অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। এটা অনুরূপ প্রশ্ন থাকতে পারে যে অ্যামমিটার ব্যবহার করা হয় কী জন্য? তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য। 4এর দাগে যে প্রশ্নটি রয়েছে, একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট এর অর্থটা কি? একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট এর অর্থ হলো কোষটি যদি একটি যে বদ্ধ তড়িৎ বৃত্ত বা তড়িৎ বর্তনী সংযুক্ত করা হয়, তখন কোষটিতে 1 কুলম্ব চার্জকে ওই তড়িৎ ক্ষেত্রে সরানোর জন্য 6 জুল কাজ করতে হয়। সহজভাবে বলতে যদি আমরা যাই তাহলে বলবো যে কোষটি 6 ভোল্ট বিভব তৈরি করতে পারে। এরপরে আসছি, দেখো কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব ভোল্ট বলতে কি বোঝায়? কোনো তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দুতে বিভব ভোল্ট বলতে বোঝায় সেই বিন্দুতে একক ধনাত্মক চার্জকে অসীম বা অনন্ত দূর থেকে সরিয়ে আনার জন্য যে কার্য করতে হয় ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে, তাকেই বলবো বিভব। তো বিভবের একক হচ্ছে ভোল্ট। 1 ESU বিভব বা স্ট্যাট ভোল্ট সমান কত ভোল্ট? 1 ESU বিভব বা স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট।
তড়িৎ কোষের যে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ কোষের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ চালক বলের দুটি উৎস কী হবে? রাসায়নিক উৎস হিসেবে ব্যাটারি বা কোষ বা সেল, যান্ত্রিক উৎস হিসেবে আমরা জেনারেটর ব্যবহার করতে পারি। তারপর তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। আরেকটা মনে রাখবে, তড়িৎ বিশ্লেষণ কোথায় ঘটানো হয়? ভোল্টামিটার। এই দুটো জিনিস মনে রাখবে, গুলিয়ে দেবে না, হ্যাঁ। তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত কী হবে? তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত হবে mL²T-3 a⁻⁻1। তারপরে আসছি তড়িৎচালক বলের একক কী? তড়িৎচালক বলের একক হচ্ছে তোমার ভোল্ট, যার প্রতীক ভি। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার হবে। বিভব প্রভেদের এসআই একক কী হবে? ভোল্ট হবে, যার প্রতীক ভি। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। স্থির তড়িতের আধানের এসআই এবং সিজিএস এককের অনুপাত কী হবে? এদের অনুপাতটা হয়ে যাবে তোমার স্থির তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলাম এবং সিজিএসের স্ট্যাট যে কুলাম, তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা হয় 1 কুলাম সমান হবে 3 × 10⁹ স্ট্যাট কুলাম। তাহলে এসআই এবং সিজিএসের অনুপাত কী হবে? 1 কুলাম ডিভাইডেড বাই 1 স্ট্যাট কুলাম। তাহলে এটা সমান কার হবে? 3 × 10⁹ এর সমান হবে। এরপরে আসছি মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা যদি দিতে বলে, তখন এটা দিবে যে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বল ইএমএফ হলো কোষের অভ্যন্তরে রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত ফলে কোষের দুই প্রান্তে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে তড়িৎচালক বল বলা হয়। এরপর আসছি কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের যদি পার্থক্য দেওয়া হয় তাহলে বলবে তড়িৎচালক বল হলো একটি কোষের অভ্যন্তরে সর্বোচ্চ বিভব পার্থক্য বিদ্যমান থাকে, যা কোষের অভ্যন্তরীণ রাসায়নিক বা অন্য কোনো প্রক্রিয়ায় উৎপন্ন হয় এবং কোষের অভ্যন্তরে কোনো বর্তনী না থাকলে মাপা হয়। বিভব প্রভেদটা কি? এটি হলো কোষের দুই প্রান্তের মধ্যে যে প্রকৃত বিভব পার্থক্য থাকে যখন কোষের সাথে এটি বর্তনী যুক্ত থাকে, এতে তড়িৎ প্রবাহিত হয়। বা এটাকে তোমরা দুই পাশে বাম পক্ষ ডান পক্ষ করেও কিন্তু তোমরা পার্থক্যটা করতে পারো। এরপর আসছি গাণিতিক রূপসহ তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটা কী হবে? তো কুলম্বের সূত্রটা হবে দুটি স্থির বৈদ্যুতিক আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি এফ হয়, তা সরাসরি আধানগুলোর গুণফলের সমানুপাতিক হয়। সরাসরি আধানগুলোর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, এটা এখানে বলা আছে। এবারে প্রত্যেকটা কী কী সেটা বলে দিবে। Q1টা প্রাথমিক আধান, আর Q2টা দ্বিতীয় আধান বিন্দু আধান, এবং Rটা হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, আর K হচ্ছে এখানে কুলম্ব ধ্রুবক। তো এখানে দুটো জিনিস নোট করে রাখবে। দেখো, যখন Q1 Q2 উভয় ধনাত্মক বা উভয় ঋণাত্মক হয় তখন F বিকর্ষণ বল, এবং যদি একটি আধান ধনাত্মক একটি ঋণাত্মক হয় তখন তাদের মধ্যে আকর্ষণ বল হবে এফ। দূরত্বের প্রভাবটা কি পড়ে? আধান দুটোর মধ্যে যদি দূরত্ব বাড়ে, দুটো আধানের মধ্যে যদি দূরত্ব এইভাবে বাড়তে থাকে Q1 Q1 Q2 Q2, আধানের দূরত্ব যদি বাড়ে সেই ক্ষেত্রে বলের মানটা কিন্তু কমবে। বলের মানটা কি হবে? কমতে থাকবে। তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো? তড়িৎ প্রবাহ মাত্রা হলো একক সময়ে একটি নির্দিষ্ট ক্ষেত্রফলে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ আধানের পরিমাণ। একে আমরা আই দ্বারা ডিনোট করি এবং এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। ধরা যাক একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দু এ এবং বি, দুটো বিন্দু এ বিন্দু এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি ধনাত্মক আধান যে 1 কুলম্ব চার্জ স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী তড়িৎ বিভব বলা হয়। তাহলে তড়িৎ বিভব ভি সমান হবে কৃতকার্য বাই আধান।
অর্থাৎ আমরা এখানে বলতে পারি তড়িৎ বিভব হলো সেই পরিমাণ কার্য যা একটি ধনাত্মক আধানকে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে স্থানান্তরে করতে প্রয়োজন হয়। এর এককটা হচ্ছে ভোল্ট। তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহ মাত্রা কি একই? তো এই ক্ষেত্রে কি বলবে, তড়িৎ প্রবাহটা কি? এটি হলো একটি পরিবাহের মধ্য দিয়ে আধানের সঞ্চালন বা প্রবাহ। যখন কোনো বর্তনীর সার্কিট তড়িৎ আধানের গতিশীলতা ঘটে তখন তাকে তড়িৎ প্রবাহ বলবো। তড়িৎ প্রবাহ সাধারণত ইলেকট্রন বা ধনাত্মক আধানের প্রবাহ হিসেবে বিবেচিত হয়। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রাটা কি? এটি হলো তড়িৎ প্রবাহের পরিমাণ বা মাত্রা যা একক সময়ে কোনো নির্দিষ্ট ক্রস সেকশন বা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িৎ আধানের পরিমাণকে প্রকাশ করে। তাই তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্কিত হলেও এরা কিন্তু এক জিনিস নয়। তড়িৎ প্রবাহ একটি সাধারণ ধারণা, আর তড়িৎ প্রবাহ মাত্রা সেই প্রবাহের মাপ বা পরিমাপ। এরপর আসছি তড়িৎচালক যে বলকে বল বলা হয় কি? এটা প্রশ্ন দেওয়া আছে। তো উত্তরটা কি করবে? তড়িৎচালক বল নয়। কারণটা কি? এটি বাস্তবে কোনো বল নয়। তড়িৎচালক বল হলো একটি কোষ বা জেনারেটরের দ্বারা সৃষ্ট বিভব পার্থক্য যা তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এর একক ভোল্ট। যে বল হলো একটি ভৌত রাশি, একক নিউটন, এবং তাই ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল বলা কিন্তু ভুল হয়। এরপরে গাণিতিক কী সমস্যা হতে পারে এই অংশ থেকে সেইগুলো দেখে নাও। প্রথমত 16 কুলাম্ব আধানে কতগুলি ইলেকট্রন থাকবে? তো ইলেকট্রনের চার্জ আমরা জানি যে 1.6 × 10⁻⁻19 কুলাম্ব। এবার ইলেকট্রনের সংখ্যা n সমান হবে আধান ইন্টু একটি ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, এবার এখানে আধান যেটা দেওয়া আছে 16 দেওয়া আছে, অর্থাৎ কিউটা দেওয়া আছে 16 ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের যে চার্জ হবে সেটাকে দিয়ে ভাগ করবে। করার পর দেখবে এখানে 10⁻20 ইলেকট্রন আসে। এরপর দেখো একটি বস্তুর মধ্যে 1.6 × 10⁶ সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন আছে, বস্তুটির আধান কত হবে? তো এই ক্ষেত্রে আমরা ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে n সমান দেওয়া আছে 1.6 × 10⁶, তাহলে আধান কিউ সমান হয়ে যাবে n × e, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা গুণিত একটি ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, দুটোর যদি গুণ করি তাহলে আমাদের উত্তর আসবে 2.56 × 10⁻13 কুলাম্ব। খুবই ইজি অঙ্ক এগুলো, সমস্যা হবে না তোমাদের। 3, বায়ু মাধ্যমে দুটি বিন্দুর আধান, একটা হচ্ছে 25 ESU আর একটা হচ্ছে 12 ESU, পরস্পরের 10 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত আছে। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কত হবে? তো কুলম্বের সূত্রানুসারে আমরা জানি যে F সমান কিউ ইন্টু Q2 ডিভাইডেড বাই r²। এখানে Q1 Q2 দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে F সমান আমরা বের করে নিতে পারবো, এবং যেটা আসবে সেটা কিন্তু সিজিএস পদ্ধতিতে আসবে, 10 ডাইন। এরপরে যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো, একটি বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে আধ ঘন্টা ধরে 0.4 অ্যাম্পিয়ার প্রবাহ চললে কি পরিমাণ আধান প্রবাহিত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে টি দেওয়া আছে, সময়টা দেওয়া আছে 30 মিনিট, সেটাকে আমরা সেকেন্ডে করব, তাহলে 60 দিয়ে গুণ করব, তাহলে 1800 সেকেন্ড আসছে। এবং প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ারে দেওয়া আছে, আই সমান দেওয়া আছে 0.4 অ্যাম্পিয়ার, তাহলে আধান কিউ সমান হবে আই ইন্টু টি। তাহলে আয়ের মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, গুণ করে দিলে কুলাম্বে এককে কিন্তু আমাদের চার্জটা চলে আসবে 720। পরবর্তী প্রশ্ন দেখো, 1.5 কুলাম্ব তড়িৎ আধানকে দুটি বিন্দু একটি থেকে অপরটিতে নিয়ে যেতে 30 জুল কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে ওই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে? কিউর মান দেওয়া আছে 1.5 এবং কার্য দেওয়া আছে 30 জুল, তাহলে বিভব পার্থক্য সমান ভি সমান কী হবে? W/Q, তাহলে ডাব্লিউর মান দেওয়া আছে 30 জুল আর কিউর মান দেওয়া আছে 1.5 কুলাম্ব, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব ভোল্টে 20 ভোল্ট। তারপরে যে প্রশ্নটি এখানে রয়েছে 6,
যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ অ্যাম্পিয়ার প্রবাহ করতে কত সময় ধরে প্রবাহিত করলে তার তড়িতাধান 1200 কুলম্ব হবে। তো এখানে কিউর মানটা দেওয়া আছে আর প্রবাহ মাত্রার মান দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে কি টি। ঠিক আছে, তাহলে টি সমান আমরা কি জানি, টি সমান জানি কিউ বাই আই। তাহলে কিউ বাই আই করবে, সেখান থেকে যে উত্তরটা আসবে 60 সেকেন্ড, এটা হবে আমাদের এখানে উত্তর। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফ পেড গ্রুপের জন্য। ঠিক আছে, এই নাম্বারটা সেভ করে রাখো, হোয়াটসঅ্যাপ পেড গ্রুপের জন্য এটার সাথে আমাদের কন্ট্যাক্ট করে নেবে তোমরা প্রয়োজন মতো। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।